বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে একটা স্টুডেন্ট আপুদের জন্য বা ব্যাচেলার ভাইয়া যারা আছেন তাদের জন্য কি করে সুন্দর মতন রুটি বানানো যায়। রুটি আর যারা পিওর রাঁধুনি বা সবসময় রান্নাঘরে থাকেন তারা অবশ্যই জানেন, তারা আমার চেয়ে বেটারও জানেন, ঠিক আছে। কিন্তু যারা ব্যাচেলার স্টুডেন্ট ফ্যামিলি থেকে দূরে থাকে তাদের জন্য রুটি বানানোর একটা সহজ রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে 2 কাপ আটা রুটি বানাবো, সেক্ষেত্রে আমি 2.5 কাপ, মেজারমেন্ট কাপের 2.5 কাপের মতো পানি দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি চুলায় দিয়ে জালটা ধরিয়ে দেব। বিসমিল্লাহ। তারপর যেটা আমি করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটু তেল এবং লবণ দেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টেস্টের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লবণ খান। আচ্ছা, এবার আমি দিয়ে দেব তেল। তেলটা আসলে মাপার কিছু নাই, চোখের আন্দাজ। তারপরে ধরে নিন 3 টেবিল চামচের মতো হবে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে রুটিটা সফট হবে এবং রুটিটা লেগে যাবে না। আমি রুটিটা যেহেতু মেশিনে করব, কাঠের মেশিনে, কারণ হাতে অনেকেই বেলতে পারে না। তো আমরা যারা রাঁধুনি আছি আমরা তো টুকটাক পারি আলহামদুলিল্লাহ, বাট যারা স্টুডেন্ট ভাইয়া আপু আছেন, ব্যাচেলার আছেন, তারা কিন্তু রুটি বেলতে পারেন না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আমি রুটি মেকারে রুটি করে দেখাবো কি করে রুটি মেকারে সুন্দর রুটি করা যায়। আমি পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। অবশ্যই একটা কাঠের চামচ ব্যবহার করতে হবে, এগুলো বেশি দাম না, আপনি ফুটপাতে পেয়ে যাবেন, 30 টাকা 40 টাকায় নেবে একটা কাঠের চামচ। কাঠের চামচ দিয়ে, কাঠের চামচগুলো নন স্টিকের মতোই কাজ করে, সো ভালো উপকার পাওয়া যায়, এটাই আর কি। তো যাই হোক, আমার পানি ফুটে উঠেছে। তো আমি এখানে আটার কৌটা খুলে নিয়েছি। এত ফর্মালিটিস করার কিছু নাই, জীবনে রান্না প্রতিদিনই করতে হয়, সো এত রান্নাটা ভালো হলেই হলো। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ। দেখুন 2 কাপ আটা। আমি আরেকটু দিচ্ছি 2 কাপ, 2 কাপ, বাট একটু লেগে টেগে আছে এই জন্য আমি একটু বেশি দিলাম, যেহেতু কাপে অনেকটা লেগে টেগে আছে এই জন্য। তো যাই হোক, এই রুটি বানানোর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনাকে এক্সট্রা করে আটা নিয়ে রুটি বানাতে হবে না বা বেলতে হবে না, বেলাবেলির ঝামেলা নেই। একটা কাঠের মেশিন হলেই হয়, আর কাঠের মেশিনটা খুব বেশি দামও না। যতটুকু মনে পড়ে আমি 1650 দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে, দারাজ থেকে। এখন হয়তো কিছু বাড়বে, বাট এখন কাজটা হচ্ছে আপনাকে পুরোটা মেশাতে হবে, 2 হাতে মেশাতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, সো মেশাতে পারছি না, কষ্ট হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় মিশিয়ে আপনাদের দেখাচ্ছি, এক হাতে ধরে আরেক হাতে মেশাতে হবে। দেখুন মিশে গেছে, সো আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলা একদম বন্ধ করে দিয়েছি। এবারে কাজ হচ্ছে এগুলো মানে আটাগুলোকে একটা বলে ঢেলে নেওয়া, একটা বড় একটা বলে ঢেলে নেওয়া, যেখানে আমি সুন্দর করে এটাকে ডলতে পারবো বা ময়ান করতে পারবো, যাই বলি না কেন, ভাষা যাই হোক বিষয় একই। তো প্রথম ভিডিওটা কেটে গিয়েছিল, তাই দ্বিতীয়বার ভিডিওটা করতে হলো। হয়ে গেছে, দেখুন হাঁড়ির নিচে লেগে আছে, এটা লেগে থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং এটা আমি ভিজিয়ে দেব, কিছুক্ষণ ভিজে থাকলে এটা অটো সব উঠে যাবে, টেনশন নেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। এবারে কাজ হচ্ছে আমার সুন্দর করে এটাকে খুলে নেওয়া এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই গরমটায় হাত দিতে যাবেন না, কারণ এগুলো এখন অনেক গরম, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি জানি না ভিডিওটা কোথায় দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ধোঁয়া উঠছে। তো এগুলোতে এখন হাত দেওয়া যাবে না, যেহেতু আমরা রান্নাঘরে রান্না করে অভ্যস্ত, আর রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো আমার কিছু প্রিয় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাস, এটাকে আমি রেখে দেবো এবং 5 মিনিট অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আমি মাখবো এবং সুন্দর সফট একটা ডো তৈরি করব। দেখুন একটু গরম লাগছে, আমার হাত লাল হয়ে গেছে, কারণ এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। আমি 5 মিনিটের মতো রেখেছিলাম, হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে
ডলতে শুরু করেছি। যখন ডলবে তখন দেখবেন যে উপরটা ঠান্ডা হয়ে গেল, ভেতরে কিন্তু অনেক গরম থাকে। তো এটাকে সহ্য করে নিতে হবে, কিছু করার নাই, নয়তো আপনার রুটিগুলো নরম হবে না। দেখেন আটা বের হচ্ছে, আমি এগুলোকে ডলে ডলে মিশিয়ে দিচ্ছি এবং একটা সফট ডো বানানোর চেষ্টা করছি। ফিরে আসছি ডো বানানোর পর, সফট একটা ডো বানানোর পর। ঠিক আছে, দেখুন সফট ডো হয়ে গেছে। আমি 3-4 মিনিট ডলেছি। এটা কিন্তু অত একদম তুলতুলেও হবে না, আবার রাবারিও হবে না, একটা সফট একটা ডো হয়ে গেছে। এক হাতে শক্ত করে বোলটা ধরতে হবে, আরেক হাতে ডলতে হবে। যেহেতু আমি এক হাতে কাজ করছি সেহেতু আমি অফ ক্যামেরা এটা করে নিয়েছি। ঠিক আছে, এই যে ডোটা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে নেব। হ্যাঁ, চলে এলাম পিস পিস করে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা গোল টোল কিছুই করিনি, জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে, ঠিক আছে, টুকরো করে নিয়েছি। আমি পিস করেছি, লেচি বের করেছি। আমি কোনো রকম গোল টোল কিছুই করিনি, শুধু লম্বা লম্বা করে রুটিটাকে লম্বা করেছি, আটাটাকে লম্বা করে ওখান থেকে এভাবে গোল গোল করে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিয়েছি। ঠিক আছে, আর এই হচ্ছে আমার রুটি মেকার, আটার রুটি মেকার। ঠিক আছে, আটা ময়দা দিয়ে করা যায়, আপনি যা দিয়েই করেন করতে পারবেন, খুব সুন্দরভাবে করা যাবে। এটা হচ্ছে এটার হ্যান্ডেল, এটা হচ্ছে খোলার সিস্টেম, আর এটা হচ্ছে র্যাপিং পেপার, পলি পেপার, যেটা র্যাপিং পেপার হয় সেটা পেঁচিয়ে নিতে হয় এপাশে এবং এপাশে দুপাশে পেঁচিয়ে নিতে হয়। লক্ষ্য করে দেখেন, পেঁচিয়ে নিলে রুটিগুলো খুব সহজে উঠে আসে। ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। ঠিক আছে, এবার যেটা আমি করব খুব সহজ, এই একটা আটার দলা নিলাম এবং লক্ষ্য করেন এই জায়গাটা ছেঁড়া, এই জায়গাটা ছেঁড়া, আমি দুই জায়গা ছেঁড়া ধরে একটা চাপ দেব। ঠিক আছে, এই রুটি মেকারের নিচের অংশটায়, মানে মাঝের থেকে একটু নিচের অংশে আমি এটা রাখলাম এবং এটা বন্ধ করলাম এবং এটা দিয়ে একটা চাপ দিলাম। এটা যেহেতু চাপ দিয়ে করতে হবে, আপনি এটা টেবিলে করতে পারবেন, এটা আপনাকে ফ্লোরেই করতে হবে, কারণ শরীরে চাপ দিয়ে এটা আপনাকে করতে হবে। বিসমিল্লাহ, আমি 3টা চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমি দেখবো আমার রুটিটার কি অবস্থা। দেখুন এটা অলরেডি রুটি হয়ে গেছে, কিন্তু এই সাইডটা চিকন হয়েছে, বাকি সাইডগুলো কিন্তু মোটা রয়ে গেছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইড চিকন করব। আমি 3বার 3 দিক থেকে করেছি এবং আমার রুটিটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রুটি, এবং খুব পাতলা পাতলা রুটি হয়েছে এবং দেখেন কোনো ক্র্যাক নেই এবং রুটিগুলো বেশ সুন্দর হয়েছে, একদম পাতলা। ঠিক আছে, আমার রুটিগুলো রেডি। এভাবে আমি বাকি 9টা করব, কারণ 2 কাপ আটায় 10টা রুটি করলে বেশ সুন্দর পাতলা হয় এবং সুন্দর হয়, সুন্দর একটা সাইজ হয়। আমার মেয়ে চলে এসছে আমাকে সাহায্য করার জন্য, তো আমরা মা মেয়ে অফলাইনে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমরা আবার একটা রুটি করে নিচ্ছি, দেখাচ্ছি। বাবা এভাবে না শোনা, এইভাবে জাস্ট ছেঁড়া 2টা অংশ আমি মাঝখানে রেখে চাপ দিচ্ছি। দেখেন আমার মেয়ে রুটি বানাচ্ছে। বিসমিল্লাহ, কত সহজ, কত সহজ, একদম ইজি, একদম ইজি। গুড, গুড জব। এবার দেখি বাবা, এবার আমরা রুটিটা খুলবো। আমার 3.5 বছরের মেয়ে, দেখুন অলরেডি রুটি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু রুটিটা এক সাইড চিকন, হ্যাঁ এক সাইড চিকন, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে পছন্দ মতো চিকন রুটি বানিয়ে নিতে হবে। হ্যাঁ করবে বাবা। আসলে এটা 2 হাতে প্রেস করতে হয়, আমার এক হাতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে স্টেন ছিল আমার, স্টেনটা নিয়েই ক্যামেরা ভিডিও করার কথা ছিল, বাট আমার মেয়ে ভেঙে ফেলেছে, যে কারণে হাতে নিয়ে করতে হচ্ছে। দেখুন একটা নরম রুটি এবং
পাতলা রুটি এবং গোল রুটি, দেখতে পাচ্ছেন গোল রুটি। বোঝার সুবিধার জন্য লাস্টটা আবার দেখাচ্ছি, একদম শেষের অংশ, শেষ রুটিটা আমার অলরেডি 9টা রুটি আমার হয়ে গেছে। এই হচ্ছে শেষ রুটি, এই যে দুই দিকে ছেঁড়া অংশ, মাঝখানটা কিন্তু মসৃণ। আমি মাঝখান মেশিনের নিচের অংশে এটা রাখছি এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রেশার দিচ্ছি। দেখুন, আপনাকে 2 হাত দিয়ে প্রেশার দিতে হবে। আমি 1 হাতে দিচ্ছি, বাট আপনাদের 2 হাতে দিয়ে প্রেশার দিতে হবে। এবং যখন খুলবেন দেখবেন একটা রুটি অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার আপনাকে যেটা করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করতে হবে। যেভাবে আমরা বেলন পিঁড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলি, ঠিক ওই রকমই কিন্তু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে হবে বা ধাক্কা দিতে হবে, চাপ দিতে হবে। মেশিনে চেপে চেপে আপনাকে রুটিটা বড় করতে হবে এবং পাতলা করতে হবে। আপনি যতটুকু পাতলা খেতে চান আপনাকে চাপে দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে? যেন রুটির চারদিক আপনার সুন্দর মতন পাতলা হয়। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে 3 থেকে 4 বার ঘুরিয়ে নিচ্ছি এবং চাপ দিচ্ছি মেশিনে। দেখতে পাচ্ছেন রুটিটা অনেক পাতলা হয়ে গেছে, অনেক পাতলা। দেখুন আমার আঙ্গুল দেখা যাচ্ছে এবং কোনো ছেঁড়া নেই। হয়ে গেল আমার রুটি। এবার এগুলোকে ভাজার পালা, চলুন। এবার আমি চুলায় রুটিগুলো ভাজতে চলে এসেছি। আমি একটা ফ্রাই প্যান দিলাম, রুটির তাওয়া, ঠিক আছে? দেখেন অলরেডি ননস্টিক উঠে গেছে ইউজ করতে করতে, ইটস ওকে। জালটা একদম হাই হিটে দিয়ে দিলাম, মোটামুটি হাই থেকে একটু কম। এবারে তাওয়াটা আমি একটু গরম করে নেব, ঠিক আছে? এক একজন রুটি এক একভাবে ভাজে, আমি এটা দিয়ে ভাজি। এটা অনলাইন থেকে কিনেছিলাম, আমার জন্য খুব সুবিধে। দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে। আমি প্রচুর ইউজ করি এটা, প্রচুর পরিমাণে প্রতিদিনই আমার এটা লাগে। তো আমি এটা দিয়ে রুটি ভাজবো। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা খুন্তি বা খুরচুন। এরকম একটা খুরচুন নিয়েছি আমি, ঠিক আছে? এটাও প্রচুর ইউজ হয় আমার। এবার একটা করে রুটি আমি দেখছি তাওয়াটা গরম হয়ে গেছে, আপনারা আবার দেখতে যাবেন না যেহেতু আপনারা নতুন। একটা রুটি নেব এবং সুন্দর মতো তাওয়ায় দিয়ে দেব, ঠিক আছে? এবং বিছিয়ে দেব যেন রুটিটা সুন্দর হয়। তো যাই হোক, এখান থেকে একটু উঠে গেছে। তো কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড এটাতে রাখবেন এবং তারপর এটাকে তুলে নেবেন, উল্টে নেবেন, ঠিক আছে? এই হচ্ছে, আমি উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন একটু সাদা হয়েছে। এবার আমি কি করব, এবার আমি এটা দিয়ে একটু প্রেস করে করে রুটিটাকে ভালো মতো করব যেন সেদ্ধ হয়ে যায় রুটিটা। যদিও এটা সেদ্ধ আটা, কখনো কাঁচা থাকার কথা না, তারপর আমি একদম ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব রুটিটাকে। তো ময়লা লেগে গেছে, ময়লা না, এটা আসলে তাওয়ার থেকে গরম থাকার কারণে পোড়া উঠেছে। বিসমিল্লাহ। এবার আমি রুটিটাকে আবার তুলে দিলাম এবং রুটিকে আবার ভাজতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলে উঠছে। এই রুটি ফুলুক বা না ফুলুক, রুটিটা বেশ সফট হয়। এবং দেখেন এক সাইড লাল হয়ে গেছে আমার, সো আমি আরেক সাইড করছি। এটা আপনার ফুলতেও পারে, নাও ফুলতে পারে, এতে টেনশন করার কিচ্ছু নেই, কিন্তু রুটিটা অনেক নরম, ঠিক আছে? এই দেখেন ফুলে উঠছে, ঠিক আছে, ফুলে উঠছে। তো আমি রেখে দিলাম, আমার একটা রুটি অলরেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা রুটি দিয়ে দিলাম এবং অপেক্ষা করছি এটার এক সাইড সাদা হওয়ার জন্য বা একটু রান্না হওয়ার জন্য। 2-3 সেকেন্ড অপেক্ষা করার পরই আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন রুটিগুলো কিন্তু এর চেয়ে বেশি রাখতে যাবেন না, তাহলে রুটি পুড়ে যাবে বা কালো হয়ে যাবে। আমি আবারও বলছি, এটা আমি স্টুডেন্ট ভাই বোনদের জন্য, ব্যাচেলার ভাই বোনদের জন্য করেছি ভিডিওটা। এটা আসলে আমি কিভাবে খুব সহজে রান্নাঘর সামলাই বা রান্না করি সেখান থেকেই একটা ভিডিও এটা। আমি এভাবেই রুটি করি, খুব তাড়াতাড়ি হয়।
আমার যেহেতু ছোট একটা মেয়ে আছে, দেখেছেন একটু আগে, 3.5 বছর বয়স, ও অনেক দুষ্টুমি করে। তো রান্নাঘরে অত সময় দেওয়ার মতো পর্যাপ্ত সময় আমার কাছে থাকে না, যে কারণে আমি চেষ্টা করি কতটুকু দ্রুতভাবে কাজগুলো কমপ্লিট করতে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। ঠিক আছে, ফিরে আসছি পরে। দেখতেই পাচ্ছেন এক সাইড হওয়ার পর উল্টে দিয়ে আরেক সাইড চেপে নেব, চেপে কয়েক সেকেন্ড, এবং আবার উল্টে দেব এবং আবার চেপে নেব। যদিও আমি এটা 2 হাতে করি, এক হাতে এটা থাকে আর এক হাতে খুন্তি, 2 হাতে করে ফেলি। তো ভিডিও করার কারণে আমি এক হাতে করছি। জানি না কেমন লাগবে আপনাদের কাছে, কমেন্টস করে জানাবেন, ভালো হোক মন্দ হোক। আমি বাকি রুটিগুলো করে নেব। আজকে এখনই বিদায়। এই যে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করেছিলাম, আর রুটি, আটার রুটি, আর সঙ্গে হালুয়া, সুজির হালুয়া, আজকের ডিনার। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।